ধর্মকে বাদ দিয়ে নতুন করে নীতি প্রণয়ন একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন। আমি এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি। স্পষ্টভাবেই বুঝতে পারছি এটি শুধুমাত্র কোনো প্রস্তাবনা নয়, বরং এটি ইসলাম বিরোধী একটি সুস্পষ্ট ষড়যন্ত্র। যেমন নারী পুরুষের সমান অধিকার। প্রস্তাবনার 25 নং পৃষ্ঠায় বলা হয়েছে, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি প্রদান করতে হবে। আমি এই প্রস্তাবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই প্রস্তাবের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় বিধানের উপর আঘাত হানা হয়েছে, অপরদিকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা জানি মেয়েরা সৃষ্টিগতভাবে কোমল প্রকৃতির, নারীদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের উপর দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সুতরাং কোনো অংশেই মেয়েদের প্রতি ইসলাম বৈষম্য করেনি। আমরা আজকে উপস্থিত হয়েছি চলমান ইস্যু নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যানের দাবিতে। এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় এমন কিছু বিষয় উল্লেখ হয়েছে যা অত্যন্ত দৃষ্টিকটু। এই সংস্কার যেগুলো এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন নারী পুরুষের সমান অধিকার। প্রস্তাবনার 25 নং পৃষ্ঠায় বলা হয়েছে, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি প্রদান করতে হবে। আমি এই প্রস্তাবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই প্রস্তাবের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় বিধানের উপর আঘাত হানা হয়েছে, অপরদিকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 41-এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের স্বাধীনতা রয়েছে। তো সেই অনুযায়ীও সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়েছে। যেখানে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেখানে নতুন কোনো আইন প্রণয়নের যৌক্তিকতা আমি দেখছি না। আমার সর্বপ্রথম পরিচয়, আমি একজন মুসলিম। আমার ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলাম মেয়েদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, যা সমতার অনেক ঊর্ধ্বে। নারীদের জন্য রয়েছে বাবার সম্পত্তিতে উত্তরাধিকার, স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার, সন্তানের সম্পত্তিতে উত্তরাধিকার। সুতরাং কন্যা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে এবং বোন হিসেবেও নারীদের কোনো অংশেই কম দেওয়া হয়নি। আমরা জানি মেয়েরা সৃষ্টিগতভাবে কোমল প্রকৃতির, নারীদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের উপর দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সুতরাং কোনো অংশেই মেয়েদের প্রতি ইসলাম বৈষম্য করেনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বরং উচ্চ মর্যাদা প্রদান করেছে। মেয়েদের উত্তরাধিকার অংশ দেওয়া হয়েছে, মহরের অধিকার দেওয়া হয়েছে, আবার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। সুতরাং আমার তো মনে হয় এই অধিকারগুলো সুনিশ্চিত করা হলেই নারীদের জন্য যথেষ্ট, আর নতুন কোনো নীতির প্রয়োজন পড়ে না। ধর্মকে বাদ দিয়ে নতুন করে নীতি প্রণয়ন একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন। আমি এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি। নারী সংস্কার কমিশন কর্তৃক প্রকাশিত প্রস্তাবনায় বাংলাদেশের প্রচলিত শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে আফসোস এবং অত্যন্ত ঘৃণাভরে বলছি, মুসলিম প্রধান দেশে বসবাস করে এগুলোর মতো জঘন্য বিষয় শুনতে কখনোই ইচ্ছুক নই। এবং আসমানুল হুসনা আরও বলেছেন, বরঞ্চ যৌনকর্মীদেরকে এই অভিশপ্ত জীবন থেকে বের করে এনে নতুন এক জীবন দানের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা যদি নারী কমিশন দিত, সেটিই হতো নারীদের সম্ভ্রম এবং সম্মানের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ অবস্থান। স্পষ্টভাবেই বুঝতে পারছি এটি শুধুমাত্র কোনো প্রস্তাবনা নয়, বরং এটি ইসলাম বিরোধী একটি সুস্পষ্ট ষড়যন্ত্র, যা আপনারা গোপন রাখলেও আমরা বুঝতে পারছি আপনারা এটি অত্যন্ত পরিকল্পিতভাবেই পবিত্র এই বঙ্গে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন। মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হয় যখন একজন নারী তার জীবনের জন্য ন্যূনতম খোরাক না পেয়ে শেষ পর্যন্ত এই ঘৃণিত পাপিষ্ঠ পেশায় নিমজ্জিত হয়, এবং এটি আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের সরকার কাঠামো এবং একই সাথে মানবাধিকারের কর্মীদের জন্য লজ্জার। এই সংস্কার কমিশনটাকে পুনর্গঠিত করতে হবে। থাকতেই পারেন এর মধ্যে কেউ, কিন্তু পুনর্গঠিত করতে হবে ভেঙে দিয়ে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ধর্ম, বর্ণ, পেশার প্রতিনিধিত্বশীল নারী পুরুষ যারা এই সম্পর্কে, সংবিধান সম্পর্কে, সব কিছু সম্পর্কে এবং মুসলিমদের ইসলামী জীবন বিধান সম্পর্কে, এমনকি আমাদের অন্যান্য যে ধর্মের যারা আছেন, পুরোহিত প্রবক্তা আছেন, তারাও তাদের মতামতকে করবেন। এবং আমার মনে হয় যে দুটো বিষয় নিয়ে আমাদের যে মূল প্রতিবাদের বিষয় রয়েছে, একটা হচ্ছে পারিবারিক আইন সম্পর্কে। এটি কিন্তু শুধু মুসলমানদের পারিবারিক আইন নয়, এটা তো অন্য হিন্দু ধর্মের, বড় আরেকটা ধর্ম বাংলাদেশের হিন্দু ধর্মের পারিবারিক আইনও আছে, এবং তারা কিন্তু তাদের কালচারে অভ্যস্ত এবং তারা এটা পছন্দ করে এবং তারা এটা তো মেনে নিয়েছে।